এরকম পারফেক্ট একটি মোরব্বা কিভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ধৈর্য সহকারে আমার সঙ্গেই থাকেন, দেখে নিন। তা আমি একটা চাল কুমড়ো নিয়েছি। দেখেন এরকম চাল কুমড়ো নিতে হবে, পেকে একদম চুনা চুনা হয়ে গিয়েছে, এরকম চাল কুমড়ো নিতে হবে। তা আমি চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। আমি অর্ধেকটা দিয়ে বানাবো। দেখেন বিচিগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। তা আমি এইভাবে খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি। ভিতরে যে নরম অংশটাকে, বিচির অংশটা ফেলে দিয়েছি। দেখেন এরকম করে নিয়েছি। তা আমি এগুলোকে ধুয়ে এখন কেচে নিব, একটা কাঁটা চামচের সাহায্যে কেটে নিব। তা আমি এক হাতে করতে পারছি না, তাই অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখেন এরকম, আমি আপনাদের দেখা সুবিধার্থে আমি আবার দেখাই দিচ্ছি। এরকম করে একদম চারোপাশ কোনো অংশ বাদ রাখা যাবে না, সুন্দরভাবে ভালোভাবে কেচে নিতে হবে। দেখেন কতটা সফটনেস হয়েছে, কিন্তু মনে হচ্ছে না ছিঁড়ে যাবে, বাট ছিঁড়ে যাবে না, শক্ত আছে কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। যে এরকম চাপ দিলে পানি পড়ে যায়। খুব সুন্দরভাবে কেচতে হবে। এটা যত ভালোভাবে কেচবেন মোরব্বাটাই তত সুন্দর হবে, ক্রিস্পি হবে। তো আমার সবগুলো কেচা কমপ্লিট হয়ে গিয়েছে। কতটা সফট হয়েছে। এখন আমার রান্নার সুবিধার্থে আমি ছোট ছোট পিচ করে নিব। এরকম পিচ করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানির মধ্যে সবগুলো টুকরো আমি ভিজিয়ে রাখবো। সাথে দিব চুন। চুনটা অবশ্যই আপনারা দুইটা চুন 2 প্রকার হয়, একটা পাথরের চুন আর একটা ঝিনুকের চুন। আপনারা অবশ্যই ঝিনুকের চুনটা ইউজ করবেন। পাথর চুনটা যদি ব্যবহার করেন তাহলে মোরব্বাটা লালচে হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা ট্রাই করবেন ঝিনুকের চুনটা নেওয়ার জন্য। তা আমি এভাবে সারা রাত ভিজিয়ে রাখবো, 15-16 ঘন্টা ভিজিয়ে রাখবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া একটা ব্লগস বাই তানিয়া থেকে তানিয়া বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে সবাইকে। দেখেন আমার এটা এরকম হয়েছে, একদম শক্ত হয়ে গেছে। একদম নরম তুলতুলে ছিল, এখন শক্ত হয়ে গিয়েছে। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে চুনার গন্ধটা চলে যায় মোরব্বা থেকে। তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা আমি অনেকবার এভাবে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব, ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখেন আমি এইভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আমি অনেকবার এটাকে ধৈর্য সহকারে ধুয়ে নিতে হবে, পানি চেঞ্জ করে করে। এটাই আমার শেষ ধোয়া, আমার ধুইতে হবে না, কারণ পানিটা অনেক ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। টুকরোগুলো কতটা নরম সফট ছিল, এখন চুনের পানিতে ভিজিয়ে রাখার পরে কতটা হার্ড হয়ে গিয়েছে, একদম শক্ত হয়ে গিয়েছে। একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে এসেছে। এখন আমি চুলায় চলে গেলাম। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। এখন ঢাকনাটা ঢেকে দিয়েছি। হালকা গরম হয়ে আসলেই
আমি মুরব্বার টুকরোগুলোকে দিয়ে দিব পানিতে। এখন এটা সিদ্ধ করে নিব, প্রায় 80% মতো সিদ্ধ করে নিব। পানিটা সিদ্ধ হতে সময় লাগবে না, বলক আসলে তুলে নেওয়া যাবে। এখন একটু ঢাকনাটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার এটা সম্পূর্ণ বলক হয়ে আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আর পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80%-এর মতো সিদ্ধ করতে হবে। এখন আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দিব 2.5 কাপের মতো চিনি। চিনিটা হচ্ছে আপনাদের মুরব্বা অনুযায়ী দিতে হবে। গরম গরমে চিনিটা দিয়ে দিতে হবে। এখন সেই মিশ্রণটাকে আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। ক্যামেরাতে কালারটা একটু রেডিশ আসছে, বাট যখন একদম পারফেক্ট হয়ে শুকিয়ে যাবে তখন আর এটা থাকবে না। আমি 3 টুকরা এলাচের কোটা দিয়েছি যাতে মুরব্বার স্মেলটা খুব সুন্দর আসে। আমার এটা হয়ে গিয়েছে, দেখেন চিনিটা একদম বলক এসে গায়ে গায়ে লেগে গিয়েছে। এই পর্যায়ে আমি তুলে নিব সবগুলো। একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিব যাতে চিনির কোনো এক্সট্রা পানি থাকলে ঝরে যায়। দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। যখন একদম শুকিয়ে যাবে তখন কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে। এরকম দেখেন এখন চেঞ্জ হয়ে আসছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন কতটা সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। একদম মানে শুকানো পর্যন্ত এটা আপনারা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।